অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের আবেদন বাতিল হয়েছে, যাদের আবেদন ভুল হয়েছে কিংবা আবেদন করার পরেও টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের জন্য নতুন করে আবার আসার খবর সামনে আসছে। প্রথমেই জেনে নেওয়া যাক আগস্ট মাসে ৩,০০০ টাকা নিয়ে কি আপডেট। যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ১৭ই আগস্ট ২০২৬ থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন যাচাইয়ের ক্ষেত্রে আগে সম্পূর্ণ যাচাই হওয়া আবেদনগুলিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই ১৭ই আগস্টেই টাকা না ঢুকলেও সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে আপনার আবেদন বাতিল হয়েছে। টাকা জমা দেওয়ার প্রক্রিয়া কিন্তু পর্যায়ক্রমে এখনও চলছে। এবার আসল বড় খবর। রিপোর্ট অনুযায়ী ১৯শে আগস্ট ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনার জন্য বিশেষ দাবি ও আপত্তি সংক্রান্ত ব্যবস্থা চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে ভুল তথ্য সংশোধনের সুযোগ, বাতিল আবেদন পুনরায় পর্যালোচনা, যোগ্য অথচ বাদ পড়া আবেদন যাচাই করা, অযোগ্য ব্যক্তির বিরুদ্ধে আপত্তি জানানোর ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ আপনার আবেদন যদি কোনো ভুল তথ্য বা যাচাই সংক্রান্ত সমস্যার কারণে বাতিল হয়ে থাকে, তাহলে নতুন ব্যবস্থাপনার মাধ্যমে সেটি আবার পর্যালোচনার সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, শুধু আবেদন বাতিল হয়েছে বলেই সবাই নতুন করে টাকা পাবেন এমন নয় কিন্তু। পুনরায় যাচাইয়ের পর আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন কিনা সেটাই তার মূল বিষয়। কত টাকা পাবেন? অন্নপূর্ণা যোজনার যোগ্য মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা ৩,০০০ টাকা। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে আবেদন যাচাই, ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযোগ এবং ডিবিটি সহ বিভিন্ন তথ্য সঠিক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনে সমস্যা থাকলে কি করবেন? প্রথমে আপনার আবেদনটির বর্তমান স্ট্যাটাস পরীক্ষা করুন। যদি সেখানে রিজেক্টেড, পেন্ডিং, কারেকশন রিকোয়ার্ড অথবা অন্য কোনো সমস্যা থেকে থাকে বা অন্য কোনো সমস্যা দেখায়, তাহলে কি কারণে আবেদন বাতিল হয়েছে সেটি আগে জানতে চেষ্টা করুন। ব্যাংক অ্যাকাউন্টে ভুল তথ্য, আধার সংক্রান্ত সমস্যা বা আবেদনপত্রের ভুল তথ্য থাকলে সংশোধনের সুযোগ পাওয়া গেলেও সেটি ঠিক করতে হবে। আর যদি আপনি মনে করেন কোনো যোগ্য ব্যক্তির আবেদন ভুলভাবে বাতিল হয়েছে, তাহলে নতুন দাবি আপত্তি ব্যবস্থার মাধ্যমে বিষয়টি আলোচনারও সুযোগ থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সরকার আবেদনগুলির যাচাই ও বাছাই করছে। বিভিন্ন রিপোর্ট অন্নপূর্ণা যোজনার যোগ্যতা নিয়ে আয়ের সীমা এবং অন্যান্য শর্তের কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই আবেদন করলেই টাকা নিশ্চিত এমনটা বলা যাবে না। আপনার তথ্য, পরিবারের বার্ষিক অবস্থা এবং অন্যান্য যোগ্যতার শর্ত যাচাইয়ের পরেই সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে। টাকা না ঢুকলে কি করবেন? প্রথমে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স এবং ডিবিটি সংক্রান্ত তথ্য পরীক্ষা করুন। তারপর অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস দেখুন। যদি আবেদন অ্যাপ্রুভ এলিজিবল থাকে কিন্তু টাকা না আসে, তাহলে কিছুটা সময় অপেক্ষা করে আবার স্ট্যাটাস পরীক্ষা করুন। আর যদি রিজেক্টেড বা কারেকশন থাকে কিন্তু টাকা না আসে, তাহলে কিছুটা সময় অপেক্ষা করে আবার স্ট্যাটাস পরীক্ষা করুন। আর যদি রিজেক্টেড বা কারেকশন রিকোয়ার্ড দেখায়, তাহলে প্রত্যাখ্যানের কারণটি পরবর্তী সংশোধন বা দাবি জানানোর ব্যবস্থা ব্যবহার করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কাউকে ওটিপি, এটিএম পিন বা ব্যাংকের গোপন তথ্য শেয়ার করবেন না। তো অন্নপূর্ণা যোজনার এই নতুন আপডেটে যাদের আবেদন বাতিল হয়েছে বা টাকা এখনও পাননি, তাদের জন্য পরবর্তী পদক্ষেপ জানা কিন্তু অত্যন্ত জরুরি। তাই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী দেখাচ্ছে? অ্যাপ্রুভড না পেন্ডিং নাকি রিজেক্টেড? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট পেতে জিআর বাংলা চ্যানেলকে ফলো করুন এবং সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন।